জয় গুরু। ওম নমঃ শিবায়। ওম মহাপ্রভু জগন্নাথায় নমো নমঃ। আমার প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীবৃন্দ, আজ আমি তোমাদেরকে আবারও আমার জীবনের একরা স্নেহ ভালোবাসা ও আশীর্বাদ দান করে তোমাদের জন্য আরেকটি ভিডিও আমি নিয়ে এলাম এবং সেই প্রশ্নপত্রে কে সাক্ষী রেখেই আমি এই ভিডিওটিও তোমাদের জন্য নিয়ে এলাম। তাছাড়াও এই ভিডিওটি তোমাদের অভিভাবকদেরও শোনার মতো শুনতে পারেন, ওনাদের যদি শোনার ইচ্ছে থাকে তাহলে শুনতে পারেন, বা এই ভিডিওটি ওনারাও দেখতে পারেন। তাই ওনাদেরকেও আমার মা কর্মকটি সম প্রণাম জানিয়ে আমি আজ আমারই লেখা এই কবিতা মল্লিক বইটি থেকে আমি দুটি কবিতা তোমাদের জন্য আবৃত্তি করে শোনাবো। তার মধ্যে একটি কবিতা হবে তোমাদের মা এবং তোমার বন্ধু বান্ধবদের সব মায়েদের, মানে বন্ধু বান্ধবীদের সব মায়েদের মনের আশা, তোমাদিগকে লেখাপড়া শেখানোর যে মনের বাসনা, সেই কথাই আজ আমি উনাদের মুখ থেকে পরিস্ফুট করে তোমাদিগকে শোনাবো। এবং আরেকটি কিছু ধাঁধার মতো, মানে প্রশ্নপত্রের মতোই আমি আরেকটি কবিতা তোমাদিগকে শোনাবো। তাহলে প্রথম হলো যে শিক্ষা ব্যবস্থার প্রতি বা তোমাদের শিক্ষা ব্যবস্থার প্রতি বা ছেলে মেয়েদের উপর মায়েদের সতর্কতা অবলম্বন। আমরা বর্তমান যুগের মহিলা, আমরা চাই ছেলে মেয়েদের লেখাপড়া, তবে আমরা কেন বাড়িতে বসে নিজেদের ছেলে মেয়েদেরকে পড়াবো না? আমরা চাই না বাজে সময় নষ্ট করতে, চাই না আমরা টেলিভিশনে দিন কাটাতে, চাই না আমরা মোবাইল কানে ধরে ধরে দিনমান ফোনে ফোনে কারোর সাথে কথা বলতে, চাই না আমরা নিত্য নতুন সাজে বসে থাকতে। তাই চাই আমরা আমাদের হাতে বেঁচে থাকা সময়টুকুর মধ্যে নানা রকমের পড়ার বই পড়ে নিজেদের জ্ঞান মন্দিরে ভরে নিতে। আরো শুধু চাই আমরা নিজেদের ছেলে মেয়েদের নিজ মুখে শিক্ষা দিয়ে সুশিক্ষা জগতে নিয়ে যেতে। আমরা চাই তাদের জ্ঞানের আলো দেখাই পারে, চাই আমরা তাদের উচ্চশিক্ষা শিক্ষিত পরিবারে, চাই আমরা তাদের সাহস ও উৎসাহদানে যোগ দিতে, চাই আমরা তাদের ভবিষ্যৎ জীবন সুখী পরিবারে। তাই আমরা সকল সখী ও সহেলীদের আহ্বান করে বলি, এসব সবে আমরা সখী সহেলী একজোট হয়ে আমাদের ছেলে মেয়েদের সাধারণ শিক্ষা দানের জন্য একটি প্রাথমিক শিশু শিক্ষার আসর গড়ি। এসো এসো সবে সখী ও সহেলীগণে, আমরা সকলে পণ করি শিশুদের ভবিষ্যৎ নিয়ে। আমরা যেন তাদের বুদ্ধির ঘরে চাবি খুলে নিজের মুখে বা নিজেদের মুখে শিখিয়ে জ্ঞানের ভান্ডার পানি, তাদের জ্ঞানের ভান্ডার পানি ভরে দিতে। তবে আমরা প্রস্তুতি করে পাঠাবো আমাদের শিশুগণে নিজেদের গ্রামের ওই প্রাথমিক শিশু বিদ্যালয়ে। এক মা অশিক্ষিত হলে কি হবে? বন্ধুদের মায়েরা সাহায্য করবে। এমনকি হলে ছেলে ও মায়েদের সময় মূল্যবান হবে। গ্রামের, শহরের, রাজ্যের ও দেশের উন্নতি হবে। অযথা শিশুদের টিউশন খরচা কমে যাবে। তবে এসো আমরা সবাই একজোট হয়ে পড়াই, তাদের জ্ঞান ভান্ডারে জ্ঞানের আলো ভরে দিয়ে তাদের বাল্য জীবনে অলসতা দূর করাই। এটাই ছিল মায়েদের মনের অভিপ্রায় তোমাদের মতো শিশু সন্তানদের প্রতি। তাহলে তোমরাও সেইভাবে তোমাদের মা বাবা দিগকে আদরে, যত্নে এবং খুশিতে খুশিতে চিরদিনের জন্য রাখবে। যখন তোমরা অতিরিক্ত লেখাপড়া করে শিক্ষিত হবে, তবু কিন্তু বাবা মাকে বা দাদু দিদাকে কোনোদিনের জন্য তোমাদের মন থেকে মুছে ফেলবে না। আমরা যেমন ভাবে করি যে পুরানো জিনিস হয়ে গেছে, সেগুলো আমরা বিক্রি করে আবার নতুন জিনিস নিয়ে আসি, কিন্তু মা বাবারা কোনোদিনও পুরাতন হয়নি বা ওনাদেরকে নতুন করে আনা যায়নি। তাহলে ওনারা যতদিন আমাদের ধরিত্রী মাতার বুকে জীবন নিয়ে থাকবেন, ততদিন পর্যন্ত ওনাদের কষ্ট তোমরা মানে ওনাদের কাছে থেকে লাঘব অবশ্যই করবে। কেননা মা বাবা দাদু দিদারা তোমাদের জন্য কেমন ভাবে বা কত রকমের ভাবে কষ্ট করে চলেছে তা তো তোমাদের অজানা নেই। তাহলে
আমি তোমাদের জন্য আরেকটি কবিতা পড়বো, যে কবিতার মধ্যে শিক্ষামূলক কিছু কথা তোমাদের জন্য থাকবে। আচার ব্যবহার ও দেশ গঠন দ্বারা জীবের পরিচয়, এটি আমার তোমাদের কি বলে পরিবেশের থেকে, পরিবেশ বই থেকে বা সাধারণ জ্ঞান থেকে। চুপটি করে বসে থাকে জলাশয়ের এক পাশে, মাছ দেখলে ধরে ফেলে এক নিমিষে তরে। এবার তারা খায় যে তাদের আনন্দে ঠোঁটটি উপর করে, জানো যদি বলো তবে তাদের নাম কি হতে পারে। গায়ে দাগ চাকা করা, বনের মধ্যে থাকে তারা, তাদের পায়ে থাকে থাবা, মুখে থাকে বড় বড় দাঁত, জীব দেখলে ঝাঁপিয়ে পড়ে, আবার ধরতে পারলে খেয়ে দেয় করে দেয় সাবার। তাদের গোষ্ঠীকে জানো যদি কেউ বলো তাদের নাম। গায়ে রয়েছে তাদের আঁশ, জলের ভিতর তাদের বাস, চোখ মেলে ঘুমায় তারা, চোখ মেলে ঘুমায় তারা, শ্যাওলা ও পোকামাকড় খায় যারা। তবে এই জলচর প্রাণীটির কি নাম হতে পারে, যে যেন সাহস করে বলো সে। লেজটি তুলে গাছে ওঠে, খাবার পেলেই হাতে তোলে, লোমে ভরা দেহ তাদের, গায়ে লম্বা সার দাগ, সবাই তাদের বলে কি যেন তা স্মরণ করিয়ে দাও। তবে তাদের নাম কি তোমাকে বলতে হবে, তোমরা আরো বারবার বলছে সবাই তাদের বলে কি যেন তা স্মরণ করিয়ে দাও তোমরা আরো বারবার। ডানা আছে পালক নেই, আকাশ মার্গে উড়তেও পারে, ফল মাকড় খেয়ে থাকি, ডিম পাড়তে জানি না আমরা। বলছে ডানা আছে পালক নেই, নিজেই বলছে আকাশ মার্গে আমরা উঠতেও পারি, ফল মাকড় খেয়ে থাকি, ডিম পাড়তে জানি না আমরা, বাচ্চা জন্ম দিয়ে থাকি, গাছের উপর ডালে ডালে উল্টো আমরা থাকি ঝুলে। আমাদেরকে সবাই বলে আমরা নাকি নিশাচর প্রাণী, না বুঝলে তো আবারও বলি, রাত্রে আমরা বেড়াই ঘুরে, খাবার পাবো কোথায় বুঝি। তাহলে বলো আমরা জাতিতে কি, আমাদের ডানা আছে পালক সবই আছে, আকাশ মার্গে আমরা উড়ি, বাসা বাঁধতে জানি না আমরা, ডিম পারি পরের বাসায়, বাচ্চাদের পালন করে তারা, দেখতে অতি কালো যারা, মনটি যে তাদের কত ভালো তা বুঝাই কেমনে বলো। রাস্তাঘাট করে রাখে পরিষ্কার, আমাদের বাচ্চাদের তারাই মা ও বাপ। বসন্তকালে ডাকি আমরা, মোদের বলে কুহু পাখি, তাহলে বলো আমরা জাতিতে কি। এই ধরনের কবিতা লেখার উদ্দেশ্য হলো সাধারণ শিক্ষাগুলি সহজে মনে রাখার জন্য, সাধারণ শিক্ষাগুলো একটি কবিতা পড়লে আমরা অনেক কিছু শিক্ষা লাভ করতে পারবো। তাহলে আমার প্রতিটি বই এবং প্রতিটি কবিতা বা নাটক নাটিকা যা কিছু আমি লিখি না কেন, সেগুলো কিন্তু আমাদের শিক্ষার মধ্যেই পড়বে, যেগুলো আমাদের মানুষের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে। আর সেই ধরনের বই ছাড়া আমি অন্য বাজে বই লিখি না। আরেকটা দেখো, অজানাকে জানার ইচ্ছে, এটাও কিন্তু শিক্ষার ক্ষেত্রে বলছে যুগান্তরে ঘূর্ণি পাকে ঘুরছে মানুষ বন বনিয়ে, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সব তো তারা ঠিকই আছে, তবে ঠান্ডা গরম হয় কি করে বলতে পারবে তা সঠিক করে। যে পারবে সে বলো চাঁদ কেন বাড়ে কমে, আবার বলো তোমরা সবে সূর্য কেন ওঠে ডোবে। বড় কথা বড়রা বলবে, তবে ছোট কথা কে বলবে। চিঙ্কি, পিন্টু, বাপি, খোকন, বলো তো তোমরা আমার এখন কোন দেশেতে নেই কো মানুষ, তবে কোন হান্ডিতে রয়েছে মানুষ। আরো বলো কোন পাখি করে না ভাষা, এবং কোন বল গোল নয়। এবার কে বলতে বলো তো ভাই, তিন ভুজে ঘরটিকে যদি ত্রিভুজ বলে, তবে চার ভুজের ঘরটির নাম কি। আবার একটি বিন্দুর মিলনে যদি আমরা অসংখ্য সরলরেখা টানি, তবে তোমরা দুইটি রেখার সংমিশ্রণে কতটি রেখা টানবে, কতগুলি রেখা টানবে তোমরা জানো তো। আবার বলো দেখি, নো যদি জানা তোমার, তবে আই ডোন্ট নো এর মানে কি হবে। বলা সাহায্যকার, সে পাবে উপহার। এবার দুটি প্রশ্নের জবাব যে বলবে এই অনুষ্ঠানে সে চ্যাম্পিয়ন হবে। তাহলে কে বলবে বলো তো, বাবা গেছেন সোজাকে বাঁকা করতে, তবে না আসে তো তিনি আসবেন, কিন্তু আসে তো তিনি আসবেন না। এর অর্থ কি, আগে যে পারবে সে বলো, আর সে
পুরস্কার ধরে নিজের বাড়ি চলো। এই ধরনের ছড়া বা কবিতাগুলোকে আমরা সাধারণ গানেরই একটি অংশ বলতে পারি, বা এইভাবে লিখে দিলে ছাত্রছাত্রীদের মনে রাখতে পারবে, বা মনে রাখতে সুবিধা হয়, বা পড়ায় মনোযোগ দিতে তাদের ইচ্ছা প্রকাশ বেশি হয়ে থাকে। এ ধরনের কবিতা বা ছড়াগুলোই আমাদের ছেলেমেয়েরা বেশি পছন্দ করে। তাহলে এই বইটি আমি আর বেশি, এই বইটি নয়, এই ভিডিওটি আমি আর বেশি বড় করতে চাইছি না। এই ভিডিওটি আমি এইখানেই শেষ করার আগে আমি আরেকটি ছোট্ট কবিতা এখানে পড়বো ভাদুমণি নিয়ে। বলছে, চারিদিক থই থই জলরাশি, বন্যার প্রকোপে ভয় পৃথিবী, গ্রামগঞ্জের অলিগলি কর্দমময়, পাড়াপাড়ে অসহায় জনগণ। এই দৃশ্য দেখার তরে শরৎ বন্ধু এসেছেন আমাদের মাঠে ঘাটে, মা লক্ষ্মীর আগমন হবার তরে। তাই তো ভাদুমণি পণ করেছে সখী শৈলীতে হৃদয় ও মনে, এসে থাকবে সে দুদিনের তরে, এই অবসরে নয়া নয়া বৌমাদের মনে বড় আশা জাগে তাদের অন্তরে। আমরাও যাবো বাবা বাড়ির প্রান্তরে, আর সেখানেই পুজিব ভাদুমণির অন্তরে। তাহলে আমি ভিডিওটি এখানেই সমাপ্ত করলাম। তোমরা ভালো থাকো, খুশিতে থাকো, বিনোদনে থাকো, এবং যে কোনো সারের তোমরা ভিডিও দেখতে পারো। তবু আমি একথা বারংবার করেছি যে তোমাদের মতো ছোট ছোট ছেলেমেয়েরা বা প্রাথমিক বিদ্যালয়ের ছেলেমেয়েরা আর নিজেরা এত বড় মোবাইল খুলে বা এত দামি মোবাইল খুলে তোমরা ভিডিও দেখার মতো তোমাদের মানে ঠিক হবে না। এতে যদি তোমাদের গুরুজনেরা বা অভিভাবকেরা যে কোনো স্যারের বা ভালো ভালো ভিডিও দেখিয়ে থাকেন তোমাদের শিক্ষার বিষয়ে বা সাধারণ জ্ঞান বিষয়ে, তাহলে এই গল্পের মাধ্যমে, তাহলে অবশ্যই তোমাদের জীবন সার্থক হবে এবং তোমরা শিক্ষার আলোকে সঙ্গে ধরে নিয়ে নিজেরাই নিজেদের রাস্তা বা পথ খুঁজে পাবে। তাহলে এখানে আমি ভিডিওটি শেষ করলাম। আরও হয়তো তোমাদের জন্য আমি ভিডিও নিয়ে আসতে পারি। ততক্ষণ পর্যন্ত আমি স্থগিত রাখলাম।